ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে প্রাণ হারান ২৫ পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা, আর আহত হয়েছেন ১৭ জন। এ হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে, তবে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা হয়নি। জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এই হামলার নানা দিক তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাঁওয়ে হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা বিশ্লেষকদের ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এই হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে সন্দেহ করছেন। সাধারণত রাজনৈতিক লাভের উদ্দেশ্যে কোনো দেশের সরকার বা গোষ্ঠী নিজেদের গোপনে অন্য কোনো দেশের বা গোষ্ঠীর নামে পরিকল্পিতভাবে এই অপারেশন চালায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আহমেদ সাইদ মিনহাস এই ধরনের অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ হামলাটি ঘটেছে ভারতীয় অবৈধ দখলকৃত জম্মু কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভেতরে। তিনি আরও বলেন, ২০১৯ সালে পাকিস্তান ভারতীয় পাইলট অভিনন্দনকে যথাযথভাবে ফিরিয়ে দিয়ে বড় ধরনের সহনশীলতা দেখিয়েছিল। আরেক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত রশিদ ওয়ালি ভারতীয় মিডিয়ার উপর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক ও অসত্য অভিযোগ ছড়ানো শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে এর ফলাফল হতে পারে বিপর্যয়কর, যেমনটা হয়েছিল বালাকোট হামলার পর।